বেদনার্থ বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসের গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গতকাল রাতে উদীচীতে অগ্নি সংযোগ করা হয়েছে, হামলা করা হয়েছে। গত পরশুদিন রাতে আরেকটি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটেও হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সেখানে যে একটি স্কুল আছে নালন্দা বিদ্যালয়, সেই বিদ্যালয়ের বই পুস্তক এবং অন্যান্য সামগ্রী তছনছ করে দেওয়া হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। ময়মনসিংহে একজন যুবককে পিটিয়ে হত্যা করে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, সেই মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মব তৈরি করে গত 1.5 বছর যেভাবে মাজার আক্রমণ করা হয়েছে, যেভাবে বাউল উৎসব বন্ধ করে দেওয়া হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, তার সর্বশেষ অবস্থা হচ্ছে এই গণমাধ্যম এবং ছায়ানট সহ উদীচী অফিসে অগ্নিসংযোগ। এই তাণ্ডব চালানো হয়েছে গত কয়েকদিন ধরে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং আগামী নির্বাচন যাতে করে অনুষ্ঠিত হতে না পারে তার জন্যই এই কাজগুলো করা হচ্ছে, একথা আজকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। কেননা যারা এই মব তৈরি করছে এবং এই মবকে উস্কে দিচ্ছে, তারা নির্বাচন যাতে না হতে পারে সেই জন্য তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। আমরা সবাই দেখেছি গণযোগাযোগ মাধ্যমে রাজপুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান প্রকাশ্যে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, বাম এবং শাহবাদী এ ধরনের নাম করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছে। সেই হুমকির প্রেক্ষিতেই এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বলে আমরা মনে করি। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে এই 2 জন শিবির নেতাকে গ্রেফতার করা হোক। আমরা দাবি জানাতে চাই আমরা দেখেছি কিভাবে একটি মহল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে এবং তারা শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে এ তাণ্ডব লীলা সম্পন্ন করেছে। আর আরেকদিকে আমরা দেখলাম আমাদের এই ইন্টারিম সরকার এই তাণ্ডব এবং জামাত শিবিরের আন্দোলন চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুতরাং আজকে এই ইন্টারিম সরকারের কাছে আসলে আমাদের দাবি জানানোর কিছু নাই। আমরা ইন্টারিম সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর দেখতে চাই না। অবিলম্বে তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হোক এবং এই ইন্টারিম সরকারের উপরে আসলে আমাদের আর কোনো আস্থা নেই। ইন্টারিম সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা আগামীর কোন সরকারকে, আগামীর জনগণকে, বাংলাদেশের জনতাকে আমরা এই বিচারের ভার অর্পণ করতে চাই এবং এই তাণ্ডব লীলা যারা সম্পন্ন করেছে, দেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই। আমাদের এই আন্দোলন চলবে। আমাদের আজকের এই সমাবেশে শ্রমিক নেতা শামীম ইমাম উপস্থিত আছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন মশাল মিছিল করব। মশাল মিছিলে অংশ নেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।